বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 27শে ফেব্রুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা আগের দিন বলেছিলাম যে যদি 22,500 ভাঙে তাহলে 22,390 থেকে 368, তার নিচে 22,236 এই লেভেলটায় চলে আসতে পারে। আর 236-এর নিচে যদি বন্ধ হয় তাহলে 21,800 অব্দি যেতে পারে। তবে আমাদের তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যে বাজার একটু হল্ট করে আবার পড়তে পারে। দেখুন, বাজার কিন্তু মোটামুটি খুব একটা ট্রেন্ডিং হয়নি, একটু আশা করেছিলাম ট্রেন্ডিং হবে, কিন্তু বাজার এই 500 যে লেভেলটা আছে ঠিক সেইখান থেকে সাপোর্ট নিয়ে, আমরা একটু বড় করে দেখি, সেখান থেকে সাপোর্ট নিয়ে ওপেনিং আর লোড সেম ছিল, সাপোর্ট নিয়ে সেটা 625 অবধি গেছিলো। যাওয়ার পরে আবার দেখুন এই যে জোনটা আছে 500 থেকে 535-এর জোন, এই জোনেই আবার চলে এলো একটা এম সেভ করে, ঠিক আছে। এবারে কি করবে বাজার? আজকে বন্ধ ছিল, কালকে ওপেন মাইন্ড রাখতে হবে। এখন ওপেন মাইন্ড ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি ফ্ল্যাট খুলে যায়, এই সব লেভেলে খুলে গিয়ে যদি 600 পার করে তাহলে 625-এর এই লেভেল, আর 670-এর উপরে গেলে কিন্তু 737 অবধি যেতে পারে, এবং তার উপরে যদি চলে তাহলে এটা 800 অবধি যাবে, 740-45-এর উপরে গেলে। আর নিচের দিকে তো লেভেল বলে দিয়েছি, নিচের দিকে লেভেল হচ্ছে 500 ভাঙলে 400, আর 370-60 ভেঙে গেলে হচ্ছে 22,240। কালকেই এটা হবে বলে মনে হচ্ছে না, কারণ কালকেও বাজার একদিন যেহেতু এটা হল্ড করলো, বাজার আর একদিন হল্ড করতে পারে। আমরা 2-3টে গ্রিন ক্যান্ডেল দেখতে চাই ডে ক্যান্ডেলে, ঠিক আছে। দেখুন বাজার যেটা করলো, আমরা এটাই বলি যে বাজার কখনো স্ট্রেট করে পড়ে না। দেখুন বাজার যেভাবে এসছে অনেকটা করে আবার এখানে একটু হল্ড করার চেষ্টা করছে। দেখুন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার উপর মানে 670, এই ক্যান্ডেলটার উপরে যদি চলতে আরম্ভ করে তাহলে একটা উপরের দিকে একটুখানি যেতে পারে। আর সবচেয়ে ভালো হবে যদি 23,250-এর লেভেলের উপরে যদি বাজার বন্ধ হয় একদিন দুদিন, তাহলে কিন্তু বাজারে একটা উপরের দিকের মুভমেন্ট আসতে পারে। তার মানে এখান থেকে আরও প্রায় 500-700 পয়েন্টের একটা মুভমেন্ট যদি দিয়ে বাজার বন্ধ হয়, তাহলে তারপরে আমরা বুঝবো যে বাজার একটু মোটামুটি স্টেবেলও হলো, ঠিক আছে। আর নইলে কিন্তু আবার উপরে গেল, এই সব জায়গায় গেল 700-800-র কাছাকাছি গিয়ে আবার টাচ করে আবার এটা কিন্তু নিচের দিকে আসতে পারে, কারণ বাজারের সেন্টিমেন্ট খুব একটা এই মুহূর্তে এখনও ভালো হয়নি। তবে মন্দের মধ্যে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স যেটা আছে সেটা একটু কমেছে। আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্সটাকে একটু দেখা যাক, তাহলে একটু বুঝতে পারবেন। আমরা দেখি ভিক্সটাকে